হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা ফিরে আসবে না। যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে সে আবার ফিরে আসবে। আরে আসো না, তোমাকে ফাঁসিতে ঝোলানোর জন্য গোটা বাংলাদেশ প্রস্তুত আছে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তা চলে। একটা গণ অভ্যুত্থান কখন একক নেতৃত্বে সংগঠিত হয় না, একক পরিকল্পনায় সংগঠিত হয় না। একটা গণ অভ্যুত্থান সংগঠিত ইনফ্লুয়েন্স তথা প্রভাবিতকরণের মধ্য দিয়ে। এই গণ অভ্যুত্থান সুসংগঠিত হয়েছে রাজপথে, রক্তের মধ্য দিয়ে, আহত হওয়ার মধ্য দিয়ে। রাজপথ থেকে নির্ধারিত হয়েছে হাসিনার ভাগ্য কি হবে। কোন রুমে বসে পরিকল্পনার মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সফল হয়নি। প্রিয় বন্ধুগণ, আজকে যখন ছাত্র জনতাকে যখন হাসিনা কুক্ষিগত করার চেষ্টা করলো, তখন সাংস্কৃতিক কর্মীরা নেমে এসেছে, বিদেশের এভিডেন্স যোদ্ধারা নেমে এসেছে, আইনজীবীরা নেমে এসেছে, ইঞ্জিনিয়াররা নেমে এসেছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই গণঅভ্যুত্থানে এসেছে বলেই, বুদ্ধিজীবীরা নেমে এসেছে বলেই একটা সময় এই গণঅভ্যুত্থান হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যখন শহীদ জিল্লুরের লাশ দেখেছিলাম তখন মনে হচ্ছিল আমরা সবাই লাশ হয়ে যাই, সে অনুপ্রেরণা পেয়েছিলাম। এজন্য আমি বলি, গণঅভ্যুত্থান ঘরে বসে সংগঠিত হয় নাই। গণঅভ্যুত্থানের ফয়সালাটা কিভাবে হবে, হাসিনার ফয়সালাটা কোন পদ্ধতিতে হবে, সেটা রাজপথে হয়েছিল। সেই 18 জুলাই থেকে যখন শহীদ জিল্লুরের লাশকে সামনে রেখে আমরা স্লোগান উত্থিত করেছিলাম, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আর অনেকে বলেছিল যে আজ এত রক্ত ঝরছে, এখন কিভাবে ফয়সালা করা যায়, কোন সংলাপ করা যায় কিনা। কিন্তু আমরা রাজপথ থেকে সেদিন বার্তা দিয়েছিলাম, জনগণ বার্তা দিয়েছিল, এত রক্তের বিনিময়ে হাসিনার সাথে কোনো আপোষ চলবে না। শহীদ ইয়ামিনের লাশের সাথে, শহীদ ইয়ামিনের বডির সাথে ফ্যাসিস্টের বাহিনী যে ব্যবহার করেছিল, শুধু এটার জন্য হাসিনাকে 100 বার ফাঁসি দিলেও কম হবে। হাসিনা ফিরে আসবে না। যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে সে আবার ফিরে আসবে। আরে আসো না, তোমাকে ফাঁসিতে ঝোলানোর জন্য গোটা বাংলাদেশ প্রস্তুত আছে। বাংলাদেশের মানুষ আইন মানে, সরকারের সকল আইন মানে। আমি এখন বিশ্বাস করি, হাসিনা যদি বাংলাদেশের মাটিতে পা ফেলতে সাহস করে, সরকারের আইন তো দূরের কথা, বাংলাদেশের মানুষ সেদিন কোন আইন